আসসালামু আলাইকুম। আরেকজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যেই টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে অফসেট পাথ। তো আমরা সবাই জানি অফসেট পাথের অনেকগুলো কাজ আছে। আমি এটুকু বলতে পারি প্রায় 80% লোগো ডিজাইন করার ক্ষেত্রে আমরা অফসেট পাথ ইউজ করে থাকি। হ্যাঁ, তো অফসেট পাথ হচ্ছে একটা ইম্পর্টেন্ট টুল লোগো তৈরি করার জন্য। শুধু লোগো তৈরি করার জন্য না, আরো বেশ কিছু ডিজাইন করার জন্য আমরা অফসেট পাথের ব্যবহার করে থাকি। তো চলুন শুরু করা যাক। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আর নেক্সট ভিডিওটা কোন টপিকের উপর করব অথবা কোন টুলগুলো আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে সেগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমি ফিউচারে এগুলা মাথায় রেখে ভিডিও করব। ওকে, আচ্ছা, আমি যদি অফসেট পার্টটা একটু ক্লিয়ার করে বুঝাই তাহলে হচ্ছে এই যে আমি একটা লোগো দেখতে পাচ্ছি, যে লোগোটার নাম হচ্ছে ক্যাট। ওকে, তো এই যে পিছনে এটা নিচে যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইয়েলো কালার, হলুদ কালার। তো হলুদ কালারের বাহিরের অংশটুকু যে কাটা হয়েছে, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্পেস অথবা একটা সুন্দরভাবে এই হলুদটার সাথে এই ডাইমেনশন ঠিক রেখে যে কাটা হয়েছে, এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু যেভাবে কেটেছে এটাই মূলত হচ্ছে অফসেট পাথের কাজ। হ্যাঁ, তো আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই প্র্যাকটিক্যালি, তাহলে হচ্ছে আমি টেক্সট টুল নিলাম, টেক্সট টুল থেকে আচ্ছা আমি লিখলাম ক্যাট। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এমন লোগো বানাবো না, আমি জাস্ট দেখানোর জন্য করছি, কারণ এক্স্যাক্টলি বানাতে গেলে সময় ব্যাপার আছে। তো আমি চাচ্ছি জাস্ট এটা থিমটা আপনি একটু বুঝে নেন। তো আমি যদি এটাকে পপিনে ইউজ করি, আচ্ছা আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, এটা কিন্তু ক্যাট একটা ফন্ট আমি লিখেছি, তাই না? তো আমি চাইলে এই যে টেক্সট টুলে ক্লিক করে কিন্তু আমি এভাবে এটা কাটতে পারি। হ্যাঁ, এটা আমি আবার ফন্ট চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো এই যে আমি লিখলাম ক্যাট, হ্যাঁ, তো একটা ফন্ট, এই ফন্টটাকে আমি অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দিতে পারি, অথবা এটা সিলেক্ট করে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি। হ্যাঁ, অবজেক্ট অথবা ক্রিয়েট আউটলাইন এই দুইটা কাজ করলে কি হবে সেটা যদি আমি ক্লিয়ার করে বুঝাই তাহলে আমি আগে দেখাই দিই। এখন কিন্তু আমি অবজেক্ট আর ক্রিয়েট আউটলাইন একটা কোনোটাই করি নাই। হ্যাঁ, তো এই অবজেক্ট আর ক্রিয়েট আউটলাইন করার আগে কিন্তু আমি চাইলেই এই টেক্সট টুল আমি চেঞ্জ করতে পারবো, আমি আমার মতো করে আমি লেখাগুলো পাল্টাতে পারবো। ঠিক আছে, যখনই আমি টেক্সট টুলটাকে অবজেক্ট করে দিব, অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দিব, ওকে, ঠিক তখনই এটা একটা ফিল্ড হয়ে যাবে, অথবা প্রত্যেকটা আলাদা আলাদা করে এক একটা অবজেক্টে রূপান্তরিত হবে। হ্যাঁ, তখন আমি কি করতে পারবো, তখন প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ভাবে আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো। সেটা কিরকম, আমি যদি এটাকে আনগ্রুপ করি, এই দেখুন আমি এখন যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারছি, এবং এই আমি চাইলে এই ডিরেকশন টুল দিয়ে আমি শেপ চেঞ্জ করতে পারবো, কার্ভ করতে পারবো, মানে একটা অবজেক্টে যা যা করা যেতে পারে সবকিছুই করতে পারবো। হ্যাঁ, তো আমি যদি রিডু করে পিছনে যাই, এখন আমি চাইলে এই ইরেজার টুল দিয়ে আমি কাটতে পারবো এগুলোকে। হ্যাঁ, সিলেক্ট করে আমি আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো, অবজেক্ট অথবা এক্সপেন্ড অথবা ক্রিয়েট আউটলাইন করার পর। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত। এখন কিন্তু আমি যখন ক্রিয়েট আউটলাইন করে ফেলবো অথবা অবজেক্ট করে ফেলবো, তখন চাইলেও কিন্তু আমি এই টেক্সট টুল থেকে এটাকে আমি এই লেখাটাকে আগের মতো করে চেঞ্জ করতে পারবো না, অথবা আমি পরিবর্তন করতে পারবো না। যে ফন্ট আমি নিয়েছিলাম এই ফন্টটা পরিবর্তন করতে পারবো না, কারণ আমি অবজেক্ট অথবা ক্রিয়েট আউটলাইন এই দুইটা ক্লিক করার মাধ্যমে আমি এটাকে এক্সপেন্ড করে ফেলার মাধ্যমে আমি এটাকে একটা অবজেক্টে অথবা একটা ফিল্ডে রূপান্তরিত করলাম। হ্যাঁ, এই দেখুন ফিল্ড। হ্যাঁ, তো আমি এখন চাইলে আমি এটাকে একটা অবজেক্ট যখন আমি নিব অথবা আমি যখন একটা শেপ নিতাম, তখন এই শেপটাকে আমি যা ইচ্ছা তা করতে পারতাম। হ্যাঁ, যে কোনো কালার দিতে পারতাম, তারপর হচ্ছে আমি ডাইমেনশন চেঞ্জ করতে পারতাম, শেপ চেঞ্জ করতে পারতাম। সেম একটা লেখাটাকে আমি যখন ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট করবো তখন আমি এটাকে সবই করতে পারবো। আচ্ছা, তো আমি যেটা অফসেট পাথের কথা বলেছিলাম, তো আমি এই যে একটা ক্যাট আঁকলাম, ক্যাট একটা ড্র করলাম। এখন তো আমি এরকম একটা ট্রায়াঙ্গেল আমি
ড্র করার ট্রাই করব। তো আমি সেটার জন্য আমি কি করতে পারি, পলিগন থেকে এটা ক্লিক করলাম, যেহেতু ট্রায়াঙ্গেলের 3টা কর্নার, তো আমি ক্লিক করে ওকে ক্লিক করলাম। হ্যাঁ, তো আমার এরকম দরকার নেই, আমি এটাকে একটু এই সাইডে বাড়াই দিলাম আর একটু ডাউন করে দিলাম, একটু বাড়াইতে পারি। এটাকে আমি একটু কাছে নিয়ে আসতে পারি, এটাকে আর একটু কাছে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো আমি এটাকে বাড়াই দিলাম, এটাকেও আর একটু বাড়াই দিলাম। এখন আমি যেটা করব, আমি চাচ্ছি যেটা দেখেছিলাম আমরা যে এটার শেপ, এটাকে যদি আমি হলুদ কালার করে দিই তাহলে আমি একটু ক্লিয়ার করে বুঝতে পারবো। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি অবজেক্টে ক্লিক করলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। হ্যাঁ, তারপর যদি আমি প্রিভিউ সিলেক্ট করি তাহলে আমি দেখতে পারবো অ্যাক্টিভিটিস গুলো। হ্যাঁ, তো আমি এখানে প্রিভিউ সিলেক্ট করে দিলাম। দেখুন, যখনই আমি প্রিভিউ সিলেক্ট করলাম ঠিক তখনই কিছুটা অংশ বেড়ে গেল। আমি যেটা ওকে ক্লিক করি, এখানে এখন দুইটা হয়ে গেছে ট্রায়াঙ্গেল। এটা আমি সিলেক্ট করে দিয়ে নিয়ে আসি। দেখুন, এটা ছিল অরিজিনাল আর এটা হচ্ছে ডুপ্লিকেট, যেটা অফসেট পাথ করেছিলাম। অফসেট পাথের মূলত কাজটা কি, যেটা সিলেক্ট করে আমি অফসেট পাথ করব সেটার চারদিকের অংশটুকু ডাইমেনশন সেম রেখে বেড়ে যাবে। যেমন আমি এটা সিলেক্ট করে আমি অফসেট পাথ ক্লিক করেছিলাম, তখন এই যে এটার যে ডাইমেনশন আছে, এটার এই পাশে, চারপাশে, 3 পাশেই সাইজ অনুসারে এটা বেড়ে গেছে, তাই না? তো এই যে আমি যে আরেকটু ক্লিয়ার করে দেখাই, আমি এটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। হ্যাঁ, আমি আবার প্রিভিউ সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন এখানে আমার এটা কিন্তু ছিল কর্নার, 3টা কিন্তু কর্নার ছিল, তাই না? এই কর্নারটা ছিল অনেক সুচালো টাইপের, বাট এখানে হয়ে গেছে একটা ফ্ল্যাট টাইপের। তো আমি এটাকে এই যে জয়েন, মানে এগুলোকে একটা জয়েন বলা, হ্যাঁ, এই জয়েন গুলোকে আমি চাইলে রাউন্ড করে দিতে পারি। তো আমি রাউন্ড করে দিলাম, রাউন্ড হয়ে গেল। আমি চাইলে এটাকে আবার বেভেল করে দিতে পারি, তা দেখতে পাচ্ছেন। তো আমি যাচ্ছি এটা রাউন্ড দিতাম। ওকে, তো রাউন্ড আছে, আমি এখন ওকে করে দিলাম। আবার একটু ক্লিয়ার করে দিই, এখানে কিন্তু দেখুন দুইটা, এটা হচ্ছে আমার অরিজিনালটা। আমি যে কালারটা চেঞ্জ করে দিই, পিঙ্ক করে দিই, এটা হচ্ছে আমার অরিজিনালটা। আর এইটা অফসেট পাথ করার পর আমার এই পিঙ্ক কালারটার মেজারমেন্ট, মানে চারদিকে ডাইমেনশন অনুসারে এই বাড়তি অংশটুকু হয়েছে, ঠিক আছে? তো আশা করি আপনার ক্লিয়ার। তো আমি যদি সবগুলোকে সিলেক্ট করি যদি আমি এই যে শেপ বিল্ডার সিলেক্ট করে আমি যদি কেটে দিই, আমার কিবোর্ডে অল্টার ধরে আমি এইটুকু এই দুটার কাটা শেষ। এখন আমি এইটুকু কাটবো। এখন যদি আমি এটাকে বাড়তি অংশটুকু সরাই দিই, দেখতে পাচ্ছেন এইটার মেজারমেন্ট অনুসারে সম্পূর্ণ বাকি অংশটুকু কেটে গেছে, তাই না? তো এটা মূলত হচ্ছে অফসেট পাথের কাজ। আচ্ছা, এখন অনেকে কোশ্চেন থাকতে পারে, কেন ভাই আমি এটা তো আমি চাইলে আমি পেন টুল দিয়ে আমি এভাবে কাটতে পারতাম, তাই না? এটাকে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে তারপর সবগুলো ড্র্যাগ করে আমি শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে কাটতে পারতাম, সেটা কেন করি নাই? হ্যাঁ, ওভাবে কাটা যাবে, সব ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন এই কাজটা করলাম, এই কাজটা করাতে এটা মূলত যেটা রাইট ওয়ে সেটা হচ্ছে এই অফসেট পাথ। হ্যাঁ, তাহলে এই সব দিকে চারদিকে একটা মেজারমেন্ট ঠিক থাকবে। আর লোগোর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেজারমেন্ট, সব দিক দিয়ে যেন ঠিক থাকে। গোল্ডেন ইস্যুর যে লোগোগুলো, সেগুলোর নাম শুনেছেন। তো লোগো অনেকটা সেন্সিটিভ জিনিস, লোগো করার সময় অনেক কিছু আমাদের খেয়াল করে করা লাগে, শুধু করে দিলাম আর লোগো হয়ে গেলো, বিষয়টা এরকম না। তো এটা হচ্ছে অফসেট পাথের কাজ। আর আমি যদি এই যে বাড়তি অংশটুকু রয়ে গেছে, তাই না, আমি এই অংশটুকু চাইলে আমি এটাতে কেটে দিতে পারি। আমি কিভাবে কাটতে পারি, আমি চাইলে এটাকে লক করে দিতে পারি, লক করে অবজেক্ট থেকে লক করে দিতে পারি। তারপর আমি সিলেক্ট করে এই যে বাড়তি যে অংশটুকু এগুলো কেটে দিতে পারি। হ্যাঁ, এখন যদি আমি আনলক করার পরে দেখি নাই। আচ্ছা, তো আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেখাই দিই। সাপোজ আমি আবার একটা টেক্সট টুল নিলাম, আমি একটু বড় করে দিই। আমি এখানে সিলেক্ট করে এটাকে আমি আবার এসএফ দিলাম। তো আমি যদি এটাকে আবার ক্রিয়েট আউটলাইন করি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করার পর আমি আনগ্রুপ করি। আচ্ছা, আমি এটাকে এটার এফ এর কাছাকাছি নিয়ে আসলাম,
ওকে, এখন আমি দুটাকে সিলেক্ট করলাম, সরি আমি এটাকে অফসেট পাথ করব, মানে এটাকে বাড়াই দিব চারপাশে। অবজেক্ট ক্লিক করলাম, সরি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আমি যদি প্রিভিউটা সিলেক্ট করে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে। আমি এখন এখানে এই রাউন্ডটা সিলেক্ট করব না, আমি এখানে এখন মিডটা সিলেক্ট করব, কারণ আমার এটা কর্নারটা অনেকটা ছোট টাইপের। হ্যাঁ, তো আমি এটার পিক্সেলটা, এই যে পিক্সেলটা কতটুকু, এখান থেকে এটা দূরত্ব কতটুকু এটা দেখাচ্ছে 10 পিক্সেল আছে। আমি যদি কমাই দিই তো কমে যাচ্ছে। তো আমি এটাকে যদি ওকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আপনারা এই বাইরের অংশটুকু হচ্ছে ডুপ্লিকেট, যেটা অফসেট পাথ করে করেছিলাম, এটা হচ্ছে অরিজিনাল। তো আমি এই দুইটাকে সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এই যতটুকু অফসেট পাথ করেছিলাম আমি এতটুকু আমি কেটে দিব। হ্যাঁ, এতটুকু আমি অফসেট পাথ করেছিলাম, এতটুকু কেটে দিব। সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার ক্লিক করে কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে যখন মাইনাস অপশন আসবে তখন ক্লিক করে দিলাম, কেটে গেল। বাস, আমার এফের এইটুকের কাটা শেষ। আমি যদি এখন বাড়তি অংশটুকু কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করে মাইনাস করে দিই তাহলে চলে গেল, আপনি দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটার কালার চেঞ্জ করে দিই, সাপোজ আমি এটার কালার দিলাম, সরি এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্যাকে করে দিলাম। আচ্ছা, আমি এই যে বাড়তিটুকু অংশটুকু আমি কেটে দিতে পারি, আর এটাকে আমি একটু ডিপ করে দিই, যদি এতে ভালো লাগবে। আচ্ছা, তো আপনি দেখতে পাচ্ছেন এই লোগোর এই কাজটা, এই যে আমরা যে অফসেট পাথের এই বাড়তি অংশটুকু কাজটুকু করলাম এটুকু। তো অনেকগুলো লোগোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি, শুধু লোগো না, অনেক ব্যানার পোস্টার অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। আর আমার 15 নাম্বার ভিডিও থেকে এটা হচ্ছে আজকে আমাদের 12 নাম্বার ভিডিও। তো 15 নাম্বার ভিডিওর পর থেকে আমরা কিছু ডিজাইন করা শিখবো, সাচেস লোগো, তারপর হচ্ছে আপনার ব্যানার পোস্টার, ওগুলো ট্রাই করবো। আর ওগুলো ট্রাই করার জন্য অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হবে। আর প্রিভিয়াস ভিডিওতে 1 থেকে 5 অথবা 6 পর্যন্ত মেবি আমার ভয়েস রেকর্ডার তেমন ভালো ছিল না, কারণ তখন আমি মাইক্রোফোন ইউজ করি নাই। বাট 7 নাম্বার থেকে আমি মাইক্রোফোন ইউজ করেছি। তো আমি চেষ্টা করব, তো আপনি ওই আগের ভিডিওগুলো আপনার একটু ভলিউম বাড়াই শুনলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। তো আজকে এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।